আজকে মেয়ের স্কুলে ভর্তির ডেট ছিল, তাই সকাল সকাল চলে এসেছি সকালের জলখাবার করতে। মেয়ে খাবে প্লাস দুপুরেও তাড়াতাড়ি খেয়ে স্কুল যাবে। তো দেখো এরই মধ্যে মাছ চলে এসেছে, সব রকম মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। দেখো এর মধ্যে শোল আছে, গটি আছে, খোলসা আছে, কই আছে, সব রকম মাছ আছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আজকে মেয়ে স্কুল যাবে বলে আজকে কিন্তু খুবই হালকা পাতলা রান্না করেছি। আলু দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে করেছি কষা কষা করে মাছের ঝোল, মানে একদমই হালকা ঝোল ঝোল রেখেছি। আর সঙ্গে ছিল বথুয়ার শাক, আলু বেগুন ছিম দিয়ে করেছি। জানোই তো আমাদের বাড়িতে শাক খেতে সবাই ভালোবাসে। ননদ বাড়িতে ছিল না, তাই ভাগনার জন্য খাবার পাঠাতে হবে, তাই ভাগনার খাবারটা রেডি করে রেখেছি, যে বাবা এলেই দিয়ে পাঠাবো। ভাগনার জন্য খাবারটা টিফিন বাটিতে করে রেডি করে রেখেছি। আমাদের বাড়িতে শাক সবজিটা বেশি খাওয়া পছন্দ করে শ্বশুর শাশুড়ি বা তোমাদের দাদাভাই। তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাংলাদেশি মানুষ, অনেক দিন আগে ইন্ডিয়াতে এসেছে, যার জন্য আমার মনে হয় বাংলাদেশি মানুষরা শাক সবজি খেতে একটু বেশিই ভালোবাসে। তো তার জন্য আমাদের বাড়িতে শাক সবজি এগুলো কিন্তু একটু বেশি হয়। আর তোমাদের তো আগের ভিডিওতে একবার বলেইছিলাম যে আমাদের বাড়িতে মাংস হয় না, আমাদের বাড়িতে মাছটাই হয়। আর আমি বিয়ের পরে শুরু করেছি, যদিও ডিমটা খুবই কম হয়, তবে খুবই মেনে করি কিন্তু, যে কারোর সঙ্গে যেন ঠেকাঠেকি না হয়ে যায়, তার জন্য খুব মানবিজ করে ডিমটা আমি করি। তাই খুবই অল্পই করি, মানে মাঝে মধ্যে ইচ্ছে গেলেই করি, না হলে কিন্তু করি না। আজকে রান্না করে এসেছি ঘর গোছাতে। দেখো রোদ্দুর দেখো আমার খাটে এসে পড়েছে। জানলাটা সামনে রাস্তা, তার জন্য কিন্তু পর্দা টেনে রাখতে পারি না, প্রচণ্ড ধুলোবালি হয়। আর রাস্তা দিয়ে লোক গেলে ঘর থেকে দেখা যায়, সেটা কিন্তু আমার ভালো লাগে না। তার জন্য আমি সব সময় পর্দা কিন্তু দিয়েই রাখি। তো রোদ্দুর দেখো একদম ঝকঝক করছে। এমনিতেই আমার ঘর কিন্তু পরিষ্কার, অত অন্ধকার না। নিচের ঘরটা যেমন অন্ধকার, সেই রকম কিন্তু অন্ধকার আমার উপরের ঘর দুটো নয়, একেবারেই ফর্সা। যদি জানলা দরজা খুলে দিই আরও হয়। একটা জানলা তো ঠান্ডার ভয়ে খুলতেই পারছি না, এই রাস্তার দিককার জানলাটা কিন্তু খুলি যখন যখন রোদ্দুর বেরোয় তখন। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, তবে যখনই সময় পাই তখনই। কোনো নিয়ম মেনে করি না যে আমাকে এই টাইমে করতেই হবে বা ওই টাইমে না করলে হবে না, এরকম কোনো নিয়মে আমি কিন্তু কাজ করতে পারি না বা করিও না। যখন যেটা সময় পাই, বা আজকে এইটা আমাকে আগে করতে হবে, আমি সেটা আগে করে নিই। আজকে যেমন মেয়ের স্কুল ছিল, তার জন্য কিন্তু রান্নাটা আগে করে নিয়েছি, যে খেয়ে দিয়ে যাবে, নাহলে কিন্তু ওর এসে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তার জন্য রান্না আগে করেছি, ভাগনার খাবার পাঠিয়েছি, তারপরে এসেছি ঘর গোছানোর কাজে। ঘরটার গুছিয়ে নিয়ে কয়েকদিন ধরে কাপড় এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, বাইরেই ছিল, উঠানোর সময় পাইনি, সেই কাপড়টাই কিন্তু তুলে রাখলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, মেয়ের টিউশন ছিল, সবাই মিলে বেরিয়ে পড়েছি মেয়েকে রাখার জন্য। যে কাজ তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার থেকে আমার সেরকম থাকে না, হালকা পাতলাই থাকে, তাই জন্য বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে আমাদের মহানন্দা ব্রিজ। তোমাদের তো নৌকো পার হয়ে দেখিয়েছিলাম মহানন্দা নদীটা, তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের মহানন্দা ব্রিজ। তারপরে এসেছি বাড়িতে। দেখো একটা দিদি দুটো নাইটি দিতে এসেছিলো, যে ফুল হাতা নাইটি শীতে পরার জন্য সেলাই করা বা ফিটিংস করবে বলে। তো দুটো নাইটি দিয়ে গেছে, আমি ছিলাম না, তার জন্য বার করে দেখলাম যে দুটো নাইটি সেলাই করতে হবে। এরই ফাঁকে সন্ধ্যার টিফিনটা করে নিয়েছি, যাকে যাকে যেটা যেটা দেওয়ার দিয়ে নিয়েছি। তো তারপরে দেখলাম বিস্কিটের কোটা ফাঁকা, তারপরে চিনির কোটা ফাঁকা, তার জন্য বসে পড়েছি সেসব নিয়ে কোটায় কোটায় সব তুলে রাখবো বলে। বাবা যখন দোকান থেকে সব কিছু বাজার করে এনে দেয়, তখন আমি কিন্তু এক জায়গায়, মানে বড় একটা জায়গার মধ্যে রেখে দিই। তারপরে যখন যেটা আমার প্রয়োজন হয় তখন সেটা কিন্তু কোটাতে তুলে রাখি বা তুলে নিই, যে যেটা আমার সুবিধা মতো যখন যেটা হয় সেটাই করি।
একটা দিদিভাই কমেন্ট করেছে যে বোন তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।